এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। রাধে রাধে। তো দেখতে থাকো ব্লগটা। আজকে যেহেতু ছুটির দিন, খুব আলসে লাগছে। তো দেখো এখন 15টা বাজে, তখন আমি কিচ্ছু করিনি। কালকে ঘুম থেকে উঠলাম, চুটি চুটি নাচো। দেখতে থাকো ব্লগটা। আজকে আমি কি করি, আজকে বৃহস্পতিবার। তারপর দেখো আজকে হয়তো একটু শুনতে প্রবলেম হবে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে খুব। তো দেখতে থাকো। তারপর দেখো আমি কি গান করতে করতে আলু ছিঁড়ছিলাম। মা বলছিল আলু ছিঁড়ে আলু ছিঁড়বো, কই আমি গান করে পাচ্ছিলাম না। তারপর শেষে মাই ছিঁড়েছিল, আমি কয়েকটা ছিল দিয়েছিলাম। কি গান করছিলাম, কি জানি একটা গান বেরিয়েছে না, ট্রেন্ডিং এ চলছে ওই গানটা, সে সখা গো প্রেমে মন দিও না ধরা, ওই গানটা করছিলাম আর আলু ছিঁড়ছিলাম। দেখো পরে পরে দেখছিলাম, আমার একটু লজ্জা করছে। পরে মনে পড়লো না, ভয়েস দিলে তো দেখা যাবে না, অতটা শোনা যাবে না, তার জন্যই দেখাচ্ছিলাম। দেখো আমি গান করতে করতে তো আলু ঝুলছিলাম, কারণ আজকে আলুর দম করবো। তোমাদের দেখাতেও পারলাম না যে কিরকম হচ্ছে, খুব ভালো হয়েছিল খেতে। আজকে মানে কি বলবো, ছুটির দিন ছিল, তবু যে এত অলস না, আমি কিছুই শুট করতে পারিনি। সারাদিন শুয়ে ল্যাট খাচ্ছিলাম। বিশ্বাস করবো না, আমি ভাত কাটা খেয়েছি 2টোর দিকে ভাত খেয়েছি, পুজো টুজো দিয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম, ফোন দেখছিলাম। যাই হোক, এটা ছিল সকাল 9টার 10টার ব্লগ। তখন আমি আলু ছেড়েছিল, গান করছিলাম। তো গানটা ভাবছিলাম দিব, কিন্তু আমার এত বাজে গলা, কি বলবো, কি হয়েছে গানটা দিই, আমার নিজেরই মান সম্মান নষ্ট হবে। যাই হোক, তার জন্য দিইনি। তো দেখো আলুগুলো ছেড়ে নিচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আলুগুলো না খুব শক্ত ছিল, জন্য। তারপর দেখো সারাদিন পর একদম বিকেল তখন 4টে বাজে, তখন আমি তোমাদের দেখাচ্ছি, কারণ এখন প্র্যাকটিসের জন্য আমাকে যেতে হবে। তাই তাড়াতাড়ি আমি মানে 4টা তখন 5 বাজে, তখন আমি খাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছিল, তো এই মজাটা নিতে নিতে খাচ্ছিলাম। দেখো কি তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ 4টায় বেরোতে হবে। তারপর একদম রেডি রেডি হয়ে দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে, আমাকেও একটু দেখে মানে বৃষ্টিটাকেও একটু দেখিয়ে দিলাম, তারপর আমাকে দেখাবো। সেরকম বৃষ্টি দেখলে এরকম মারতে হবে, তোমরা দেখতে হবে। বৃষ্টি পড়ছে, আমি বলছি গাইস বৃষ্টি পড়ছে, কষ্ট। যাই হোক, তারপর অনেক কষ্টের পর ছাতা নিয়ে বেরিয়েছি। তো ছাতা নিয়ে বেরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের একটু রাস্তাটা। দেখো রাস্তাটার কথা জানি না মনে আছে কিনা। তো দেখো রাস্তাটা পুরো জল হয়ে গেছে, এত বৃষ্টি আমাদের এদিকে, আই থিঙ্ক বন্যা হবে। দেখো পুকুরগুলো ভরে গেছে। তো যাই হোক, তারপর চলে গেলাম। দেখো আমি আজকে আইসি কতটা কমতে, তারপর আর ভিডিওই করি না, একদম বাড়ি চলে এসেছি, একদম ভিজে পুরো চূর্ণ হয়ে চলে এসেছি। বিশ্বাস করবো পুরো সারা শরীর ভিজছিল। তো দেখো আমি কি নাটক মারছিলাম, যে বলছিলাম দেখো গাইস আমি চলেছি বৃষ্টিতে ভিজে। দেখো 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 আমার পাগলামি, এতদিন তো আমাকে ভালো ভেবেছো, তো এখন আমার পাগলামিগুলো দেখো। তো তারপর দেখো বড়া নিয়ে এসেছিলাম, তো বড়া খেয়ে নিলাম। ক্যামেরাম্যানটা একটু বেশি ভালো, তো তার জন্য এরকম করে ধরেছে, মানে আমিই ধরেছি, তারপরে বুনু ধরবে। তো বড়াটা খুব টেস্টি ছিল, কারণ বড়া এগুলো তো টেস্টি হবে, এগুলো খাওয়ার সময় আমাকে দেখবে আমি রাক্ষসের মতো খাবো, কিন্তু ভাতের সময় দেখবে আমি কিরকম করে খাই। যাই হোক, এগুলো বলার মতো না, তো বলছি। তো দেখো ও ক্যামেরাম্যান, প্রো ক্যামেরাম্যান। তারপর দেখাচ্ছিলাম যে কার কার বাড়িতে বর্ষাকালে এরকম জামা কাপড় মেলা থেকে ফ্যানের হাওয়া শুকানোর জন্য। আমাদের তো পুরো ঘর ভর্তি এরকম জামা কাপড় হয়েছে, যার জন্য। তো যাই হোক, দেখতে থাকো। বড়াটা খেয়ে নিলাম, বড়াটা খেয়ে একখানে যা বলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমি নাচতে নাচতে বড়া খাচ্ছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু খেয়ে নেবে, খেয়ে থাকতে পারবো না, এখান থেকেই খেয়ে নেবে। তারপরে একদম তখন 8:30 বাজে, একটু গেম খেলছিলাম গাইস, সত্যিকার রেডি হয়ে গেলাম এখন আমরা কীর্তনে। তো দেখো চলে যাচ্ছে, তখন একটু বৃষ্টিটা কমেছিল, আবার মাঝখানে বৃষ্টি পড়েছিল। তো দেখো বুনোরা 5:30 চলে যাচ্ছে, তারপরে আমি যাবো। তো দেখো কীর্তন মানে যাদের বাড়িতে কীর্তন তাদের চলে এসেছে। যখন গিয়েছি তখন এখনো শুরু হয়নি। তারপর তো গেলাম, গিয়ে ফোন দেখলাম, দেখে একটু চা খাচ্ছি। দেখো আমাদের পুরো গ্যাং এখানে বসে আছে, তো চাটা খাচ্ছি। এখানে সবাই সবার মানে অপমান করছে। যাই হোক, তারপর যখন কীর্তন শুরু হয়েছে তখন পুরো বৃষ্টি, দেখো বাইরে কত বৃষ্টির মধ্যে কীর্তন হচ্ছিল। যাই হোক, এবার আমাদের চন্দনের ফোঁটা দিয়েছিলাম, সেটা আমাকে দেখে দিলাম। তারপর বসে পড়লাম খেতে। দেখো কী খেয়েছি, খিচুড়ি, তারপর পাঁপড়, সবজি। তো এতটা খাইনি, অবশ্য পাশের জনকে দিয়ে দিচ্ছি, তাও এতটা বেঁচেছে। যাই হোক, তারপরে ছিল পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো দেখালাম। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট তার নাম পকো, ওকে হাই করতে বললাম, হাই করলো। তারপরে এদেরকেও হাই করতে বললাম, গ্রুপ করতে। মানে আমি এত বড়, কিন্তু আমাদের গ্রুপের বাচ্চা সবাই ছোটো, আমি ওদের সাথেই থাকি। তো আজকের ব্লগটা এতটুকু। আমরা কীর্তন থেকে চলে এসেছি একটু আগে, এখন বাইরে খুব বৃষ্টি পড়ছে, একটু আগে কমেছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। তো কিছু শুনতে পারছো না কি জানি না গাইস, তো কিছু বলতে চাইলে ক্ষমা করে দিও। আজকের ব্লগটা কিরকম লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট সবাইকে, রাধে রাধে।